ওরে পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি কেমনে হইবা পার। মাথার চুল চাহিতে অধিক সুরু, আহা মাথার চুল চাহিতে বেশি মিহি, পাতিখোর চাহিতে ধার। গুনহেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। ওই পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি কেমনে হইবা পার। আল্লাহ বলেন গো দোস্ত, ওরে আল্লাহ বলেন গো দোস্ত, কান্দিও না আর। মুমিন বান্দা পার হইবে বিজলির আকার। আর গুনহেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। তাই পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি কেমনে হইবা পার। সম্মানিত আজকের সভার যোগ্যপূর্ণ সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ছিটকে ছড়িয়ে শ্রোতা হিসাবে ভাই বন্ধু বাবাজিরা আমার, ঠিক তেমনি পর্দার ওই পারে বসে থাকা অরলা সরলা লজ্জাবতী পর্দাশীলা মা ও বোনেরা, যাবতীয় স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাককে বেঁচে থাকার জন্য আমরা আলাদা কিছু টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদি দিইনি, দেওয়া লাগে না। আল্লাহ নিজের দয়াতেই আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন বলে বেঁচে আছি। আমরা এমনই আল্লাহ থেকে দূরিয়ে গেছি, আল্লাহ পাকের জমিনে বাস করে তার নামাক হারামি করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। ফলে এই আল্লাহ পাকের দয়া ও মায়ার পরিপ্রেক্ষিতে আমরা তার ছোট্ট করে একটি কথায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল মা আমিনার লাল নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক অনেক দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আবারও আমরা একটু ঠোঁটটাকে হেলিয়ে বলিনি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ থেকে আয়াত পরিবেশন করেছি এবং আয়াতকে ভিত্তি করে মুত্তাফাকুন আলাইহির একটি হাদিস আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসকে সামনে রেখেই হবে আমার বক্তব্য। বক্তব্যের বিষয়বস্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে
দান করলে হবে কি, দান না করলে হবে কি, দান করে পাবো কি, দান না করলে পাবো কি, এই দুটো অ্যাঙ্গেলের ওপরে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের মণিকোঠা থেকে দোয়া করি, আল্লাহ আলামিন যে কথাগুলো বলবো আমার সামনে বসে থাকা শ্রোতারা শুনবেন, আমাদের উভয় পক্ষকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দিও, বলুন আল্লাহুম্মা আমিন। দান জাহান্নাম থেকে বাঁচা যায়, রোজা রেখে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান কি বলে আপনার হজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, পিতামাতার সেবা যত্ন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ঠিক সেভাবেই আল্লাহর রাস্তায় দান করলেও হয় কি, জাহান্নাম থেকে বাঁচা যায়। নবীজির আরো হাদিস, বুখারী শরীফের লম্বা হাদিস, আমি শুধু এই দানের পয়েন্টটাকে আপনাদের সামনে তুলবো যে দান করলে হবে কি, পাবেন কি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন কাল কিয়ামতের মাঠে গোটা পৃথিবীটা জলাময় হবে, পাহাড় পর্বত নদ নদী ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, যতগুলো নিচু জায়গা খাল বিল রয়েছে এই পাহাড় পর্বতগুলো ভেঙে চুরে হাওয়ার বেগে ওই সমস্ত খালগুলো ভরে যাবে, সমান হয়ে যাবে। এই মর্মান্তিক দিন, বিপদ সংকটের দিন, কিয়ামতের দিন, কোথাও কোনো জায়গায় আপনি ছায়া পাবেন না, ইল্লা আরশুহু, আল্লাহ পাকের আরশ ব্যতিরেকে গোটা পৃথিবী একবারে সমতল সেদিন হয়ে যাবে, আর আল্লাহ পাকের আরশ ব্যতিরেকে কোথাও ছায়া পাবেন না। লা ইয়াযিল্লু ইল্লা যিল্লুহু, আরে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশ ব্যতিরেকে আর কোথাও কোনো জায়গায় ছায়া পাবেন না। তাই বন্ধুরে আমার, নবীজি বললেন রাজুলুন, আহা, ওই লোকটি, ওই মানুষটি ওই ছায়ার তলে, আল্লাহ পাকের সুশীতল ছায়ার তলে জায়গা পাবে, যে লোকটি আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর রাস্তায় সাদকা করলো, আল্লাহর রাস্তায় খরচ করলো। রাজুলুন, যে রাজুল, যে মানুষটি আল্লাহর রাস্তায় দান করলো, খায়রাত করলো, ফাআখফাহা, এবং ওই দানটিকে সে লুকিয়ে রাখলো, কাউকে বলল না, দুনিয়াতে নাম নেওয়ার জন্য, শোহরাতের জন্য করলো না, বরং শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করলেন। নবীজি বলছেন, আহা, فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه, এমন ভাবে সেই দান করলো যে তার ডান হাত বাম হাতকে জানতে দিল না, যে বাম হাত বুঝতে পারলো না ডান হাতে কি করলো, কত দান করলো। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই ছোট্ট কথাটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ না করলে বুঝতে পারবেন না। ডান হাতে দিল, বাম হাত জানতে পারলো না। অনেক মুফাসসিরিনে কেরামরা এভাবে তিনারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, আপনি আপনার দানকে আপনার বাম পার্শ্বে কার যে তৈরি একটা মাল আপনার বাড়িতে আছে, আপনার স্ত্রী, ওই স্ত্রীকে আপনি জানতে দিলেন না। দানের স্থান আছে এবং স্তর আছে, কতগুলো দান আপনাকে দেখিয়ে করতে হবে, আর কতগুলো দান আপনাকে লুকিয়ে চুরিয়ে আপনাকে দান করতে হবে। আজকে মাদ্রাসার জালসা,
এই জালসায় আপনি একবারে ডিক্লিয়ার করে জানিয়ে শুনিয়ে দান করুন। আপনার দেখে যদি আরো 5টা ভাই দেয় আর তারা যতগুলো দান করবে নেকি পাবে দান করে, আর আপনার দেখে যদি সে দান করেছে ইনশাআল্লাহ আপনিও একটা ভাগ তাদের কাছ থেকে পাবেন। তাদের দান করা থেকে আল্লাহ পাক আপনাকেও ভাগ দেবে, তার কেটে নয়। আর স্থিতি এমনও আছে যে জায়গাগুলোতে আপনাকে লুকিয়ে চুরিয়ে দান করতে হবে। কেমন? আপনার বাড়ির পাশে একটা বিধবা মেয়ে, তার স্বামী মারা গেছে, কোনো রকম কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করলো, বেটিটা বিয়ের বয়স হয়েছে, বিয়ে লেগেছে, তো মেনটেনেন্স খরচ কতগুলো লাগে দরকার হয়, তো ওই টাকাটা হয় না, নেই, অথবা ছেলে অসুখ পড়েছে, ডাক্তার দেখাতে পারে না, টাকা নেই, তো আপনার কাছে এসে বললে বড় ভাই আমাকে 5,000 টাকাগুলা দেও না, আমার বড় বেটিটার এমন ব্যাধি হয়ে গেছে, ফটো করতে বলেছে, ওষুধ লাগবে, ডাক্তারের ফিস, তো 5,000 টাকা দিলে কোনো রকম কাজটা চলে যেত। আপনি লক করে পকেট থেকে 5,000 টাকা ওই বেওয়া মেয়ে লোকটাকে আপনার বাড়ির পার্শ্বেকার দিয়ে দেন। এই দেওয়াটা, এই দানটা আপনি আপনার স্ত্রীকে বলিয়েন না। হবে কি বললে? আপনি আপনার স্ত্রীকে বললেন, এই শোনো হালিমার মা, আর শুনছো ওই দেখো ফিরোজার মায়ের এই হয়েছিল, তো 5,000 টাকা দিয়েছি। তখন সামনে কিছু বলতে পারলে না, চুপচাপ থেকে গেল। এক মাস পরে ওই ফিরোজার ছোট্ট একটা বহিন আপনার ছোট একটা বেটিকে রাস্তায় খেলাধুলা করতে করতে মারামারি করেছে, মেরেছে 2 থাপ্পড়, ধাক্কাধাক্কি করেছে। তো আপনার বেটা বা আপনার বেটি কাঁদতে 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 মায়ের কাছে চলে এসছে, তো নিজের ছেলে তো সবাইকে আদর, ছেলে কাকে খারাপ মনে করে, কাঁদতে কাঁদতে এসছে আর বলছে ওই ফিরোজার বহিন মেলে। কে মেলে? ফিরোজার বহিন মেলে। এই শুরু হয়ে গেল, আন্ডি মাগির বেটি মাগি, সেদিন তুই আমার ভাতারের 5,000 টাকা লিলিটে, আর এই তুই তোর এই ছেলেতে আমার বেটাকে মারবে, তোর এত করি যে এত, এই যে ব্যাখ্যান শুরু করে দিল। আল্লাহু আকবার। এই স্ত্রী 5,000 টাকা 1 মাস আগে দিয়েছিলেন, তো আপনি কিছু বললেন না, আপনার স্ত্রী আপনার দানের হাল বেশি করে দিল। আল্লাহ পাক বলছেন, নবী বললেন ফাকফাহা, দান করে সে ছুপিয়ে নিল, জানালো না, কাউকে জানতে দিল না। স্থিতি সাক্ষী ব্যক্তিগতভাবে যখন কাউকে দান দিবেন সেটাকে চুপে চাপে রাখেন, আর কোনো সংস্থায় যখন দান দিবেন ডিক্লিয়ার করে দেন। আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে দান ডিক্লিয়ার সম্পর্কে হাদিস আছে, জি আল্লাহ পাকের রাসূল জিজ্ঞাসা করেছেন, উমার তুমি কতটা মাল এনেছো? আল্লাহ পাকের রাসূল জাঙ্গে মোতা, যুদ্ধ হবে, তো এলান করলেন, ওগো তোমরা যার যেমন অকাত আছে, ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী তোমরা দান নিয়েছো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশিতে আটখানা এবং প্রফুল্ল হচ্ছেন মনে মনে। আমি জীবনে কোনোদিন আবু বকরকে নেকিতে আমি পারি নাই। একদিনের ঘটনা, আল্লাহ পাকের রাসূল মা আয়েশার বাড়িতে আয়নায় শুয়ে আছেন অন্ধকার রাত্রিতে, হযরতে আয়েশার জাঙ্ঘে মাথা রেখে আল্লাহ নবী বলছেন, আয়েশা রে আকাশের দিকে তাকাও, দেখো আকাশের যে নক্ষত্রগুলো, তারকাগুলো, তুমি একটা 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 করে তুমি গুনে গুনে আমাকে শোনাও। হযরত আয়েশা আকাশের দিকে মুখ করে মাথা তুলে গুনছেন, 1টা 2টা করতে করতে 100, 200 গেল, 500 গেল, এই করতে করতে আবার কোথায় গিয়ে হারিয়ে যাচ্ছে। তারার জগতে, তারকা মণ্ডলীর জগতে গিয়ে কোনটা নিমিয়ে যাচ্ছে, কোনটা কম লাগছে, কোনটা বেশি লাগছে, একাধিক দেখে 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 মনে হচ্ছে আর গুনতে পারে না, গোলমালিয়ে যাচ্ছে, খালাত মালাত হয়ে যাচ্ছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত আকাশ ভরা তারা কি আর গুনতে পারা যায়? গুনতে গুনতে তো এদিক ওদিক খালাত মালাত গোলমালিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি কোনখান থেকে শুরু করলাম, কোনটাকে ধরলাম, হয়তো ফের ওটাকে ধরে নিছি, বা হয়তো 10টাকে ছেড়ে দিছি, গোনা যাবে না। নবীজি বললেন, আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা আল্লাহওয়ালা মানুষ, এমন একটা যোগ্যতা রাখে নেকির ময়দানে,
হযরতে ওমরের জিন্দেগির নেকিগুলো ঠিক ওই আকাশ ভরা তারকার মতো, যেমন আকাশের তারকাগুলো গুনতে পারা যায় না, শেষ করা যাবে না। হযরত উমরের জীবনে ওই রকম অগণন অগণন নেকি রয়েছে। ভাইরা বন্ধুরা আমার, পার্শ্বে মায়েরা আছে এবং আপনারা অনেকেই নিজের স্ত্রীকে নিয়ে দুনিয়া করছেন, আমিও করছি। মেয়েরা দেখবেন ওর বাপ মায়ের দিককার গল্প ভালো বললে মন খুশি হয়, আর যদি ওর বাপ মা বাদ দিয়ে অন্য অন্য কোনো সতীন, আপনার দুটো স্ত্রী আছে মনে করলেন, ওর বাপ মায়ের ভালো গল্প না করে আপনার ওই ওর সতীনের ছোট, আপনার ছোট স্ত্রীর বাপ মায়ের গল্প ওর সামনে ভালো ভালো গল্প করেন, ওকে শুনতে ভালো লাগবে না, মনটা ওর খারাপ হয়ে যাবে। এটা মানুষের ফিতরাত। জি, হযরত আয়েশা মনটাকে ভারী করে নিলেন, কারণ সতীনের বাপ হযরত উমর, ওই সতীনের বাপের গল্প নেকি জীবনের এত বেশি যে আকাশের তারকার মতো আল্লাহ পাকের রাসূল তুলনা করলেন, তো মনটা ভারী করলেন। ভারী করে থাকতে থাকতে শেষ পর্যন্ত বলেই ফেললেন, আর আমার আব্বার নেকি তাহলে হযরত উমর থেকে কম নাকি? আব্বার কথা যে বললেন না, আল্লাহ পাকের নবী বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বকর তার নেকি কত আছে তুমি জানো না, তুমি জানো না, মন খারাপ করিও না। আমি যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলাম, রাস্তা ফাঁড়ি দিয়ে গেছিলাম, তোমার আব্বা আবু বকর ওই গারে সওর, তোমাদের বাড়ির দিক দিয়ে যে গাড়ি শহর আছে মদিনা, এই দিকে দক্ষিণে, আর আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের বাড়ি ওই কোণাতে, ওইখানে, আর ওইখান থেকে ওনাকে বাড়ি থেকে নিয়ে এই সোজাতে গাড়ি শহর, ওই গাড়ি শহরে তোমার আব্বা বলেছিলেন, আল্লাহর নবী গো আমরাকে কোথাও নিরাপত্তার জন্য জায়গা নিতে হবে, মুশরিক কাফিরেরা আমাদের পিছু করবে, সকাল হয়ে যাবে, ফরচা হয়ে আসছে, তাই কোনো একটা গর্তের মধ্যে আমাদেরকে লুকাতে হবে। একটা গর্ত খুঁজে আবু বকর বলেছিল, নবীজি আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকুন, আমি ভিতরটাকে একটু পরিষ্কার করে নিই, সাফা সুতরা করে নিই, আপনাকে ডাকবো তো আপনি আসবেন। তাই আমি দাঁড়িয়েছিলাম। তোমার আব্বা আবু বকর গর্তের মধ্যে প্রবেশ করে ওর যতগুলো ঝুল ছিল, যতগুলো ধুলাবালি ছিল পরিষ্কার করে করে, আর যতগুলো ছিদ্র ছিল, ফোঁটা ছিল, প্রতিটি ফোঁটাতে কাপড়গুলো ছিঁড়ে 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 বন্ধ করেছিল, এবং একটি ফুটা একটি ছিদ্র বাকি ছিল কাপড় জুটেনি। আর তাই তোমার আব্বা জান এই নিজের পায়ের এড়িখানাকে ওই গর্তের মুখে লাগিয়ে দিয়েছিল, আর লম্বা হয়ে ট্যাং দুখানাকে মেলে দিয়ে বসে গেছিল, আর আমাকে ডেকে বলল, আল্লাহর নবী এবারে আপনি আসুন, ভিতরে প্রবেশ করুন। আমি গেলাম, সারা রাত ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে ক্লান্ত ছিলাম, তাই তোমার আব্বার জাঙ্ঘে উড়তে মাথা দিয়ে আমি একটু নিম চলে গেলাম। জানি না রে আয়েশা, অনেকক্ষণ পর জানি না তোমার আব্বার কি কি অবস্থা ঘটেছিল। তোমার আব্বার চক্ষু দিয়ে গরম অশ্রু, গরম পানি আমার মুখে পড়েছিল। আমি চট করে ঘুম ভেঙে দেখছি তোমার আব্বার গোটা শরীরটা একেবারে হলুদ রঙে রঙে গেছে, নাকের ডগাটা বেঁকিয়ে গেছে এবং চোখে যেন ছানি পড়ে গেছে। আমি বললাম, বাবজি, বাবা জীবন, এরকম কেন অবস্থা আপনার, কি হলো আপনাকে? তোমার আব্বা বলেছিলেন, আল্লাহর নবী গো এই থেকে ওই হলো, ওই থেকে এই হলো, একটা ছিদ্র বাকি ছিল, আমি তাই ওই ছিদ্রের মুখটাকে বন্ধ করার জন্য আমি আমার এড়িটাকে লাগিয়ে রেখেছিলাম। জানি না পাহাড়িয়া কোন বিষাক্ত সাপে আমাকে দংশন করেছে, আর যার বিষ আমার পুরো শরীরে পায়ের তলা থেকে চাপতে 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 মাথার চাঁদি পর্যন্ত চেপে গেছে। আল্লাহর নবী, আমি আর মনে হয় বাঁচবো না, আমার এখানেই জীবনটা শেষ হবে। আমি কতক্ষণ ধরে এটাই মনে মনে ভাবছিলাম যে এটাই আমার হয়তো শেষ নিঃশ্বাস, এটাই হয়তো আমার শেষ নিঃশ্বাস। আমি তবু একটু নড়াচড়া করিনি, হিলাডলা করিনি, এই জন্যেই যে আমি মরে যাই তাও ভালো, কিন্তু নবীজি আমার জাঙ্ঘে মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজির নিধের মোকাবেলায় আমি আবু বকরের জীবন একটা কেন, শত শত আবু বকর
বাকার যদি মারা যায় সাপের কামড়ে ডংশনে, আলহামদুলিল্লাহ এটা আমাকে সহ্য হবে, কিন্তু নবীজির যেন ঘুমে কোনো রকমের ব্যাঘাত না ঘটে। এই হয়ে এই নিয়ে আমি চুপচাপ বসে আছি। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, কাঁদলাম। এটাই মনে হলো আল্লাহ, বাড়ি থেকে পর্যন্ত এই গর্ত পর্যন্ত সর পর্যন্ত আসতে পারলাম, নবীজির সাথে সাথ দিলাম। আমি এখানে মরবো, আমি মারা যাব, আমি না, কারণ আমার শরীরের কোনো একটাও জায়গা বিষ পৌঁছিতে বাকি নেই। আর আমি চোখে দেখতে পাই না, আমার চোখে মনে হয় ছাঁদি পড়ে গেছে, তাই আমি এখানে মরবো। সকাল হতে না হতেই যদি মুশরিক কাফেররা আসে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই কাফেরেরা আসবে, তাকে ধরে নিয়ে যাবে এবং ধাক্কা মারবে, বেইজ্জতি করবে, গলায় গামছা লাগাবে। আমি আবু বকর যদি বেঁচে থাকতাম বলতাম, রে বেঈমানেরা, ও আবু জাহেলের চম্পট চেহারা, আবু জাহেলের এই কি বলে চামচারা, তোমরা নবীকে মারিও না, ফাতেমাকে মারিও না। আমি আবু বকর বেঁচে আছি, ওই গলার গামছাটা আমার গলায় লাগাও, আমাকে ছেঁচড়াও, আমাকে ডুল্লি মারো, আমাকে ঠুল্লি মারো, আমাকে গুল্লি করো, কিন্তু ফাতেমার বাপ নবী মোহাম্মদকে কিছু বলিও না। এইটুকুটা আমি করতে পেলাম না, আগেই মরে গেলাম। আল্লাহ পাকের রাসূল শোনাচ্ছেন কাকে? হযরত আয়েশাকে এই ঘটনাটা। ওই গর্তে আল্লাহ পাক যে নেকি দিয়েছিলেন, ওই গর্তে, ওই গারে সৌরে এই আল্লাহ পাক এত খুশি হলেন যে নেকিটা দিলেন, আয়েশা তোমার আব্বা আবু বকরের এই গর্তের নেকিটা এক পাল্লায় যদি চাপা হয়, আর হযরত উমারের সারা জীবনের নেকিটা যদি এক পাল্লায় চাপা হয়, তো তোমার আব্বা আবু বকরের এই গর্তের নেকিটা বেশি হয়ে যাবে। এত তোমার আব্বার নেকি বেশি, আর তুমি মুখ ফুলাচ্ছ। তোমার আব্বার মতো লোক আছে কে নেকি, মানে নেকিওয়ালা, নেকির মহাজন তোমার আব্বা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাই বলছিলাম, কথাটা টেনে আনলাম যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন থেকে কথাটা গিয়েছিলাম যে অর্ধেকটা খেজুর যদিও থাকে, ওই খেজুরটা দান করে জাহান্নাম থেকে আমাদের বাঁচা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে দান করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ক্ষেত্রে কোরআন মাজিদে মিসাল দিয়েছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, লম্বা। যে দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়াতে জানেন, এত বেশি করেন, যে একটা যেমন গমের দানা জমিতে আপনি পুঁতে দিলেন, গেড়ে দিলেন, লাগিয়ে দিলেন, আর ওই একটা গমের বিছন থেকে 7টা বালি তৈরি হয়, 7টা ডাল তৈরি হয় মনে করেন, এবং এক একটা ডালে, এক একটা বালিতে আবার 70টা করে গম হয়। এইভাবে যে আল্লাহ পাক ফলন আপনার বাড়াচ্ছে জমিতে, আপনি 5 কেজি গম ছিটিয়ে এনে আপনি 5 মণ যে গম আনছেন, কত বেশি দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো? আল্লাহ পাক তারপর আরো বলছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। তার থেকেও এই বালি গমের যে উদাহরণ দিলেন, এতটা তো হবেই, বরং এর চাইতেও আরো বেশি হতে পারে, কারণ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালের কোনো কমি নাই, নেকির কোনো কমি নেই। রাস্তা পথে আপনাদের এই ধারে নেই, আমরা পাহাড়ি এলাকার দেখবেন, পাহাড়ি এলাকা হিরানপুর যেতে খালি পাথরই পাথর, আখারি আখারি, ছোট্ট ছোট আখারিগুলো যদি আপনি এমনি করে ভরে এলেন 1 বস্তা হয়ে যাবে, এমনি করে ভরে এলেন 1 বস্তা হয়ে যাবে। তার মানে আখারির মতো অগণন নেকি পড়ে আছে। আপনাকে নেকিগুলো জীবনে সঞ্চয় করে আপনার ঝোলাতে, আপনার বস্তাতে ভরে নিতে হবে আখিরাতের বাঁচাওয়ার জন্য। আর আল্লাহ পাক বলেছেন, মান করাদাল্লাহু করাদান হাসানা ফায়াযাইফুল্লাহু আদাফান কাসীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণা না 10 গুণা না 20 গুণা এভাবে কাইদ করলেন না, নির্দিষ্ট করলেন না, বরং কি বললেন, মান করাদাল্লাহু করাদান হাসানা, যারা আল্লাহ পাককে ভালো ধার দিবে, মানে ধার মানে দান করবে ভালো নিয়াতে, সৎ নিয়াতে, কোন মানুষের কাছে নাম কামাবার জন্য নয়। আল্লাহ পাক বলছেন ফায়াযাইফুল্লাহু আদাফান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওর মালকে এত বেশি করবেন, ওর বদলা এত বেশি দিবেন, অনেক 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 গুণে বেশি দিবেন।
দান করলে অনেক ফায়দা। আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বয়ান দিলেন, কি বলে? মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, এমন একটা দিন যায় না, এমন একটা দিন হয় না, সকাল হতে না হতে যেমনই পূর্ব আকাশে সূর্য উদিত হয়, ওর সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হন জমিনে। ইল্লা মালাকানে ইয়ানজিলানে, দুটো ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ায় নেমে আসেন স্পেশাল ভাবে। অন্যান্য ফেরেশতা তো আছেই, জি, উপরে নামতে ডানে বামে আর নেকি নামাজের আর ইত্যাদি এক একটা ডিপার্টমেন্ট আল্লাহ পাক ফেরেশতা অগণন ভাবে লাগিয়ে রেখেছেন। বিশেষ করে দুটো ফেরেশতা আল্লাহ পাক নাজেল করেন। ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না? আপনারা কি বলছেন? মুখে কথা বলেন। ফেরেশতার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না বাদ দিয়ে দিবেন? কত পার্সেন্ট কবুল করবেন আর কত পার্সেন্ট বাদ দিবেন? 100%, 100% আল্লাহ পাক ফেরেশতার দোয়া কবুল করবেন এবং আপনার মালে ধনে আল্লাহ বৃদ্ধি করবেন, আপনার রুজি রোজগারের পথ আল্লাহ খুলে দিবেন, আপনার উন্নতি হবে জীবনে। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহুম্মা আতি মুমসাকান তালাফা, আল্লাহ যে লোকটির টাকা থেকেও দান করলো না, পয়সা থেকেও দান করলো না, তার অনেক কিছু আছে বাড়িতে দেওয়ার মতো কিন্তু দান করলো না, বখিল কৃপণ, সে একেবারে মাক্ষি চুস। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার মাল ধনকে আরো এঁটে দাও, তার জমির বরকতকে ঘটিয়ে দাও। আল্লাহ তুমি তার আয় ইনকামের পথ বন্ধ করে দাও। আল্লাহ তুমি তার প্রতি এরকম আচরণ করো, ওর দোয়া আল্লাহ পাক কবুল করবে, কারণ সেও তো ফেরেশতা। তাহলে দান করে ফয়দা, লাভই লাভ। আমি আমার জীবনের একটা কথা, মোল্লা সাইফুল হক সাহেব বসে আছেন, অনেক দিন আগে একসাথে দিল্লি হয়ে রাজস্থান যেতাম, জয়পুর যোধপুর, জি, তো জয়পুরের কথা ওনারা আলাদা ছিলেন, আমি আব্দুল মহিদ ছিলাম। ভীষণ মানে খরার দিন আর কি, আর রাজস্থানের রোদ্রের তাপ, বেলা 5টা হয়ে গেলেও গালপাটি পুড়ে যায়। জি হ্যাঁ, সৌদি আরবের মরুভূমির নকল দেখতে হলে রাজস্থান যান। তো সেদিন এত রোজা লেগেছে, আল্লাহু আকবার, ঘুরতে এক পাঞ্জাবি, মাথায় পাগড়ি দিয়ে এক পাঞ্জাবি আমাকে ইশারা করছে, মোল্লা আ যাও, ইয়া আ যাও। গেলাম, দিয়ে 200 টাকা বের করে রসিদ লিখছি। তো আমার খেয়াল যে এরা তো নন মুসলিম, এরা মুসলমান নয়, তো আমি ইমদাদ লিখবো, অনুদান, দান লিখবো, যে দান করলে। আমার খপ করে কলমটাকে ধরে দিয়ে বললে, মোল্লাজি যাকাত লিখো, ইমদাদ কাহে করতে হো। আল্লাহু আকবার, দেখেন, মানে দান নয়, যাকাত দিছে, যাকাত। ওই হিসাব করে টাকা বের করে যাকাত বাড়ছে একজন হিন্দু লোক। আমি মাথায় হাত দিলাম, আল্লাহু আকবার, এরা কোন দেশের কোন জগতের মানুষ রে বাবা? হিন্দু, নন মুসলিম, পাঞ্জাবি আমাকে বাধ্য করছে যাকাত লিখতে, তার মানে যাকাত তুলে। আমি মনে মনে লাগালাম, হয়তো এরকমই হতে পারে যে ওর কোনো মুসলিম সাথী, ল্যাঙ্গটা আর ছোটবেলায় একসাথে, আবার ব্যবসায়ী লাগলো একসাথে, পুঁজিও হয়তো মোটামুটি একই সমান, ব্যবসায় হয়তো মোটামুটি একই ক্যাটাগরির, কিন্তু মুসলমানটার ব্যবসা যে বেড়ে যেছে, এই খুঁজে খাজে হয়তো এটাই পেয়েছে যে মুসলমানরা যাকাত দেয়, ওই লিগে বাড়ছে, তো আমিও যাকাত দেবো, আমিও বাড়বো। আল্লাহু আকবার। জি, দান করে ঘটে না বন্ধুরা আমার, দান করে কমে যায় না, বরং আপনার মালে ধনে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করেন। দুনিয়াতে লাভ পাবেন, আখিরাতে এর ফল তো পাবেনই, বাকি দুনিয়াতেও এর লাভের অংশটা আপনি 100% পেয়ে যাবেন। সামথিং ভাবে আপনাদেরকে দানের ফজিলত বললাম। আর দান না করলে হবে কি? দান করলাম না, মনে করে নেন যে এই পার্শ্বে, এই জমি জালসা আমরা করছি, এর পার্শ্বে বিরাট একটা খাল আছে, আর ওই খালে পানি জমা আছে, আর নিচে এই এক ঠেউনা বরাবর কাদা আছে, কাদা।
তো মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলছেন, আব্দুল্লাহিল কাফি, এক কাম করো বাবু, তুমি এই গোটা এই বিলটাকে, এই খালটাকে এই হেঁটে 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 রাত্রি 12টার সময় হবে তুমি এক চক্কর দিয়ে এসো, আমি তোমাকে 5 কিলো মিষ্টি খাওয়াবো আর নগদে 5,000 টাকা দেবো। বলেন ওই ছেলেটা যদি একটু বিবেকমান হয়, বুদ্ধি যদি থাকে, ও নামবে জি এত ঠান্ডাতে, কাল্লা ঠার আর আবার কাদা আর ঠান্ডা পানিতে, তো 5,000 টাকা কিছু কষতে দিয়ে আর 5 কিলো মিষ্টির কিছু কষতে দিয়ে, না নামবো না। আপনিও নামবেন না, আমিও নামবো না। আর যদি বলে দেয় সেক্রেটারি সাহেব, দেখ বেটা 5 কিলো মিষ্টি পাবি, 5,000 টাকা দেবো, এক চক্কর দিয়ে দিলে, আর যদি না দিস তো এই ঠেহুনা থেকে তোর ট্যাঙ্ক কেটে দিব, এবার নামবে না নামবে না বলেন? মনে করেন এর কাছে হিটও পাওয়ার আছে, ই যা বলবে সেটা করতে পারে, কেউ সেটা থামতে পারবে না। তো বলে দিল না ঘুরলে ঠেহুনা থেকে পা দুখান ছুটিয়ে আলাদা করে দেবো। এবারে ওই আব্দুল্লাহিল কাফি ঘুরবে না, ঘুরবে না? ও এনামের আশাতে যাবে না, প্রাইজ নিব বলে গেল না, ভালো কথা, কিন্তু ট্যাঙ্ক দুখান তো বাজাতে হবে জি। আপনি নেকি নিবেন না, দুনিয়ার ফয়দা নিবেন না, তো দান করবেন না, ভালো কথা, কিন্তু ব্যাপারটা তা নয়। দান করে নেকি নেন, আর না করলে জাহান্নাম যান। দান করে আপনি এনাম 5 কিলো আর 5,000 টাকা নিয়ে নেন, আর না করলে ঠেউনা দোকান কাটতে দেন। কোনটা করবেন বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করলেন কি? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله